সবাইকে আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। ইফতার রেসিপিতে আজ আপনাদের বানিয়ে দেখাবো পারফেক্ট আলুর চপ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পারফেক্ট আলুর চপ বানানোর প্রস্তুত প্রণালী। আলুর চপ বানানোর জন্য এখানে আমি 7টা আলু, প্রায় 1 কেজি পরিমাণ আলু খুব ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিব। আলুগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আলু থেকে এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি। পানিটা ফেলে দেওয়ার পরেও আলুর গায়ে কিছুটা পানি থেকে যায়। চুলার উপর বসিয়ে সেই পানিটুকু টানিয়ে নিতে হবে। পারফেক্ট আলুর চপ বানানোর জন্য এই স্টেপটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আলুর গায়ের এক্সট্রা পানিটা যখন টেনে যাবে, সামান্য একটু ঠান্ডা হলে খোসাটা ফেলে আলুগুলোকে আমি খুব ভালো করে চটকে নিব। আলুগুলোকে আমি খুব ভালো করে চটকে নিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার শুকনো মরিচ ব্যবহার করব। আমি 5-6টা শুকনো মরিচ সামান্য একটু ভেজে আধা ভাঙা করে নিয়েছি। আর মরিচের পরিমাণটা আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই বেরেস্তাটা আমি তেল ছাড়া ভেজেছি। তেল ছাড়া কী করে পেঁয়াজ বেরেস্তা করতে হয় তার টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে। ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের জন্য লিঙ্কটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলা আপনার কাছে না থাকলে আপনি চটপটি যে মশলাটা ব্যবহার করেন সেটাও 1 চা চামচ পরিমাণ ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিব। আলুগুলোকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার চপ বানানোর জন্য সামান্য একটু মাখানো আলু হাতে নিয়ে নিব। চপটা কতটুকু বড় বানাবেন সেটা একেবারেই আপনার ইচ্ছে। প্রথমে হাত দিয়ে চেপে চেপে গোল করে এবার 2 হাত দিয়ে একটু চেপে চেপে আলুর চপটা বানাতে হবে। আজকে আমি চ্যাপ্টা করে বানাবো। আপনি চাইলে লম্বা গোল যে কোনোভাবেই বানিয়ে নিতে পারবেন। সবগুলো আলুর চপ আমি বানিয়ে নিয়েছি। আপনি চাইলে আলুর চপগুলো ফ্রোজেন করতে পারবেন। সেজন্য এরকম একটা সরানো প্লেটে আলুর চপগুলো নিয়ে ডিপ ফ্রিজে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। যখন এই চপগুলির উপরটা শক্ত হবে তখন ফ্রিজ থেকে বের করে আপনার পছন্দ মতো জিপলক ব্যাগ অথবা বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাসের জন্য। এবার বেটারটা বানাবো। বেটার বানানোর জন্য প্রথমে আমি বেসনটাকে চেলে নিব। যেকোনো কিছু বানানোর জন্য বেসনটা অবশ্যই চেলে ব্যবহার করবেন। এতে বেটারটা অনেক মসৃণ হবে। আজকে বেটারের জন্য আমি 2 কাপ বেসন ব্যবহার করব। বেসনটাকে খুব ভালো করে আমি চেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর মরিচের পরিমাণটা আপনি আপনার ঝালের উপর ডিপেন্ড করে কম বেশি করে নিতে পারবেন। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার সবগুলো শুকনো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনি যদি বেটারটা বানিয়ে অনেক সময়ের জন্য সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে বেকিং পাউডার ব্যবহার করবেন না। বেকিং পাউডার জাস্ট বেগুনি অথবা আলুর চপ বানানোর আগ মুহূর্তে ব্যবহার করবেন। যদি অনেক সময়ের জন্য ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু বেকিং পাউডারের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আর এই বেকিং পাউডার কিন্তু আলুর চপ অথবা বেগুনিকে ফুলতে সাহায্য করে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার নরমাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিব আর একটা বেটার বানিয়ে নিব। আলুর চপের জন্য যে বেটারটা বানানো হয় এই বেটার কিন্তু পাতলা হবে না, একটু ঘন হবে। আর কতটুকু ঘনত্ব হবে সেটা আমি আপনাদের জানিয়ে দিব। সেজন্য পানিটা একবারে ব্যবহার করবেন না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন বেটার বানিয়ে নিব। বেটারটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন বেটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আমি 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে বেটারটাকে এভাবে বিট করে নিব। বেটারটা খুব ভালো করে আমি বিট করে নিয়েছি। দেখুন ঘনত্ব ঠিক এইরকম হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঘনত্বটা কেমন হবে। এবার এই বেটারটাকে আমি ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। 10 মিনিট রেখে দেওয়ার জন্য বেসনের বেটারটা আরেকটু ঘন হয়ে আসবে। আবার আমি মিনিট খানেকের মতো খুব ভালো করে বিট করে নিব। আমি বর্তমানে বেসনের বেটারটা কতটুকু ঘনত্ব আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটুকু ঘনত্ব আছে। আমি আরেকটু ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখনই আপনি বেটারে একটা আঙুল ডিপ করবেন, ডিপ করে নেওয়ার পরে দেখুন আঙুলটা খুব ভালো করে কোট হয়ে গেছে। আঙুলের কোনো অংশ ফাঁকা নেই, তার মানে বেসনটা পারফেক্ট আছে আলুর চপ বানানোর জন্য।
চপ বানানোর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিলাম। প্রথমে চেক করে নেব তেলটা গরম হয়েছে কিনা। যখন তেলটা গরম হবে তখন চুলার আঁচটা মাঝারি করে দিতে হবে। এবার একটা আলুর চপ নিয়ে আমি বেটারে খুব ভালো করে ডিপ করে নিব। খেয়াল রাখতে হবে আলুর চপ যেন সম্পূর্ণ অংশে বেটারটা লেগে যায়। এবার আলুর চপটা এখান থেকে উঠিয়ে সরাসরি আমি তেলের মাঝে দিয়ে দিব। আর আবারও বলছি, তেলটা যখন যথেষ্ট পরিমাণ গরম হবে তখন চুলার আঁচটা মাঝারি করে দিতে হবে। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচে আলুর চপগুলোকে ভাজতে হবে। আলুর চপ দেওয়ার পরে ঘন ঘন উল্টাবেন না। যখন এক পাশ ভাজা হবে তখন আমি উল্টে দিব। উল্টে পাল্টে ২ পাশে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নিব। আর আলুর চপগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। কারণ হচ্ছে আলুর চপের আলুটা কিন্তু অলরেডি সেদ্ধ করা। দেখুন মাশাআল্লাহ আলুর চপগুলো ২ পাশই কতটা পারফেক্ট হয়েছে। আর আলুর চপগুলো ভাজা হতে আমার ২ থেকে ৩ মিনিটের মতো সময় লেগেছে। আলুর চপগুলো সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি উঠিয়ে নিব। উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপরে নিব। এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো আলুর চপ আমি বানিয়ে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার আলুর চপ। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।